নজর রাখবো পরের খবরের দিকে। চাপে পড়ে ভোল বদল মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর। একদিনের মধ্যেই ভোল বদল মৎস্যমন্ত্রীকে লাগাতার প্রশ্ন রিপাবলিকের প্রশ্নে কার্যত কোনো উত্তর দিতে পারলেন না মৎস্যমন্ত্রী। বৃহস্পতিবার বাংলার নারী সুরক্ষা নিয়ে সওয়াল করেছিলেন মন্ত্রী, কিন্তু শনিবার প্রশ্ন করতেই ভোল বদল বিপ্লব রায়চৌধুরীর। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিল আগে তিনি ঠিক কি জানিয়েছেন শোনাই আপনাদের। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। আমরা সাম্প্রতিক দেখেছি যে বিতর্কের তৈরি হয়েছে, সেই বিতর্কের বিষয়টা হচ্ছে যে নারী নিরাপত্তা নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন। ডিরেক্ট বলছেন যে আবার খবরের কাগজ খুলবো আর দেখবো কোনো একটি মেয়ে এরকম ঘটনা নির্যাতিত হচ্ছে, এই সমস্ত কথা। তো আসলে ব্যাপারটা পরিপ্রেক্ষিতটা আলাদা। আমি যেটা আগে বললাম সেটা তোমরা খেয়াল করনি। বিদ্যাসাগর মশাই নারী নির্যাতন নিয়ে প্রথম কথা বলেছেন, তার আগে কথা বলেছেন রাজা রামমোহন রায়। হ্যাঁ, কিন্তু আপনি যেটা মন্তব্য করেছেন দাঁড়িয়ে, তাতে খানিকটা মনে হচ্ছে যে আপনি কোথাও গিয়ে মানে স্বীকারই করে নিচ্ছেন যে হ্যাঁ, এই রাজ্যের রোজ নারী নিরাপত্তা বিঘ্নিত হবে বা নির্যাতিত হবে। না, কখনো এই কথা বলিনি। এই কথাগুলো আমার মুখে বসিয়ে তোমরা খেলছো। তাহলে এই ধরনের মন্তব্য করার মানে কি? মানে আমরা আরজিকর দেখেছি বা আমরা ল কলেজ দেখেছি, প্রত্যেকটা জায়গাতেই তো এই ঘটনা ঘটেছে। না না, আরজিকর ল কলেজ একটা দুটো ঘটনা ঘটেছে, কিন্তু সর্বত্র ঘটছে বিপ্লব বাবু। সর্বত্র হচ্ছে না। ঘটনা হচ্ছে যে বিদ্যাসাগরের সময় এত সাংবাদিক ছিল না, এত খবর বেরোতো না, খবরের কাগজে এত তৎপর ছিল না। বিদ্যাসাগরের সময় নারী নির্যাতন প্রচুর হতো। না, এটা 2025 সাল, মানে আপনি হয়তো অনেকটা পিছিয়ে গিয়ে বুঝে 2025 সাল। ওই পরিপ্রেক্ষিত থেকে কথাটা এসছে। আমি ওই কথাগুলো বলেছি, ওরা ওইগুলো দেখায়নি, ওগুলো বলছেও না। না, আপনি তো মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আবার খবরের কাগজ খুলবো এবং দেখতে পাবো যে কোনো না কোনো মেয়ে নির্যাতিত হচ্ছে। আপনি কি মেনে নিচ্ছেন? মানে এটা মানছেন যে রাজ্যে নারী নিরাপত্তা নেই? একটা দূরে ব্যতিক্রমী ঘটনা ঘটছে। এই পৃথিবীর সব সমাজে একটা দূরে ব্যতিক্রমী ঘটনা ঘটে, এটা কোনো নয়, নতুন ঘটনা নয়। কাজেই ওই ঘটনাকে উল্লেখ করে আলাদা করে কিছু করবার দরকার নেই, আর আমার মুখে আলাদা করে কথা বলবার দরকার নেই। আমি যেটা বলেছি ঠিকই বলেছি। কখনো কখনো এরকম ঘটনা ঘটে এবং সেগুলো দেখলে আমরা আতঙ্কিত হই। তার মানে এই নয় যে নারীর ব্যাপারে কোনো কিছু করা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাতের বেলা মেয়েরা বেরোবেন না, আর আপনি বলছেন মঞ্চে দাঁড়িয়ে যে মহিলারা নির্যাতিত হচ্ছে। ওটা কোনো জায়গায় পরিবেশ খারাপ হলে মেয়েদের সতর্ক থাকতে হয়, এটা বলেছেন উনি। আপনি কি মানে কোনোভাবে চাপ পেয়েছেন? না, কিচ্ছু না, কেউ চাপ না। আমার কেউ কিছু। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন আপনি? না করেননি। মুখ্যমন্ত্রী ফোন করেনি। মুখ্যমন্ত্রী জানেন আমি কি ধরনের মানুষ, মুখ্যমন্ত্রী জানেন। আমি তাহলে কি গোটা রাজ্যে পরিবেশটা খারাপ হয়ে গিয়েছে বলছেন? না, কারণ রাতের বেলা বেরোতে পারবেন না মুখ্যমন্ত্রী বলছেন, আপনি বলছেন যে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন এটা মুখ্যমন্ত্রী ব্যাপার, ওটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবে। না, মানে আপনাদের সঙ্গে তাহলে যোগাযোগ নেই? খুব যোগাযোগ আছে, প্রতিনিয়ত যোগাযোগ আপনি আছে। তো বলছেন এই মাত্র বিপ্লব বাবু। না, কথা শেষ হয়ে গেছে। আপনি গুলিয়ে ফেলছেন কিন্তু। থ্যাংক ইউ। ঠিক আপনি গুলিয়ে ফেলছেন কিন্তু। থ্যাংক ইউ, হয়ে গেছে। রিপাবলিক বাংলার লাগাতার প্রশ্ন এবং চাপে পড়ে কার্যত ভোল বদল এবং সদুত্তর না দিতে পেরে পালিয়েও গেলেন মন্ত্রী, যে ছবি আমরা দেখতে পেলাম। এবার আপনাদের একবার শোনাই যে রিপাবলিক বাংলাকেই প্রশ্ন করতে হয়েছে কেন। বৃহস্পতিবার প্রকাশ্য মঞ্চে কি বলেছিলেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, শুনুন। খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই। লজ্জা হবে, কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরো বেশি করে ঘরে মেয়েদের এগিয়ে দিতে হবে, তারা যাতে আরো বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।